আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আসলে এসএসসি 25 ব্যাচে আমি প্রথমবার অনলাইনে এসে যে সফলতা পেয়েছি, সেই সফলতার ধারাবাহিকতায় আমি এবার এসএসসি 26 এবং 27 ব্যাচ এবং দুটো ব্যাচ একসাথে নিয়ে আমি ক্লাসগুলো এগিয়ে যেতে চাই। ঠিক আছে? কারণ 26-27 ব্যাচ হওয়ার কারণটা হচ্ছে 26 ব্যাচেরা তারা 9-এ ওরকমভাবে ক্লাস করার সুযোগ পায় নাই। আর 27 ব্যাচ তোমরা তো নতুন, তোমাদের জন্য এগুলা বেশি দরকার। আমরা প্রথমেই তোমাদের জন্য নিয়ে এসেছি পরিসংখ্যান অধ্যায়। আমাদের লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় দেখে দেখে একদম ফিনিশ করে দেওয়া, ডু অর ডাই, মানে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে যেন আমরা করতে পারি, সেটা আমাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আমরা চালানোর চেষ্টা করব। সেই হিসেবে আমরা শুরু করেছি প্রথমে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে আমাদের এখানে আমার লেখা আছে, তোমরা যদি একটু লক্ষ্য করতে পারো যে পরিসংখ্যানে 25-এ 25। তো আমার কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এখানে 25-এ 25 কেমনে, আমি একটু বুঝাই যদি দেওয়ার চেষ্টা করি। তোমাদের দুইটা সৃজনশীল আসবে, কিন্তু একটা মার্কারটা দেখি। হ্যাঁ, দুইটা সৃজনশীল যে আসবে সেইখান থেকে 20 নাম্বার, তাই না? আর এখান থেকে খুব কম করে হলে 3টে এমসিকিউ আসবেই, তাহলে 3 নাম্বার। আর ছোট প্রশ্ন তোমাদের আসা শুরু করেছে ইদানিং। তোমাদের ছোট প্রশ্ন আসবে সম্ভবত 15টা, দিতে হবে 10টা। সেখান থেকে আমরা যদি খুব কম আসে, আমরা আশা করি যে সেখান থেকে একটা আসবে, আর একটা 2 নাম্বার 25। মানে সর্বনিম্ন যদি এখান থেকে প্রশ্ন আসে, তাও 25 নাম্বার মার্কস এখানে এখান থেকে আসবেই 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 আসবেই। ঠিক আছে? তো আমাদের প্রথম যে আমরা শুরু করব, আমাদের সৃজনশীল ক, মানে সৃজনশীল ক, অথবা আমরা যদি ছোট প্রশ্ন হিসেবে ধরতে পারি, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে। এরকম এখানে 8 ধরনের প্রশ্ন আছে। আমি বিশ্বাসী যে এখানে 8 ধরনের যে প্রশ্ন আছে, এখান থেকে সৃজনশীল ক ছাড়া কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। মানে এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো অপশন নাই, এগুলা প্রশ্ন আসতে হবে। ঠিক আছে? তো আমরা আজকে পড়বো 1 নাম্বার আর হলো 2 নাম্বার। এই 2 নাম্বারটা আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। এবং এখানে আরেকটা জিনিস শিওর যে এইখানে আমরা ধীরে ধীরে সবগুলা বোঝার চেষ্টা করবো। না বুঝলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো এবং আমি সর্বোচ্চ রেসপন্স করার চেষ্টা করব। আমরা পরের প্রশ্ন একটু পড়ার ট্রাই করি, দেখি কি বলেছে আমাদের। যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত, বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেকের ভুল হয়। কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতা কি, পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। একটা মুখস্থ করতে হবে, কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা বানানটা তো প্রশ্নের মধ্যে লেখাই থাকবে, কিন্তু পুঞ্জীবিত বানানটা আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে? এর পরিমাপ কয়টি? 3টি। কি কি পরিমাপ? গড়, মধ্য, প্রচুরক। আমরা যারা পরিসংখ্যান টুকটাক করেছি, আমরা কিন্তু টুকটাক জানি যে এখানে মেন জিনিস হচ্ছে গড়, মেন জিনিস হচ্ছে মধ্যক, মেন জিনিস হচ্ছে প্রচুরক। এই 3টা নিয়ে আলোচনা। এই 3টাকে কি বলা হয়? প্রবণতাকে কেন্দ্র প্রবণতা বলে। কেন্দ্র প্রবণতা তাহলে কি হলো? গড়, মধ্য, প্রচুরক। আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করতেছি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার কিন্তু ঢাকা বোর্ডে প্রশ্ন আসছিল হাতির সংখ্যা কোন ধরনের চলক। এগুলা জিনিসগুলো আমরা সুন্দরভাবে বোঝার ট্রাই করবো, বুঝলে দেখবা কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক, যেমন জনসংখ্যা। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে হবে এখানে। রিমাইন্ডার, আমরা যদি দেখি মেন জিনিসটা পূর্ণ সংখ্যা। যেমন হাতির সংখ্যা একটা হাতি কিন্তু অর্ধেক হতে পারে না কোনোদিনও। একটা হাতি কিন্তু কোনোদিনও মানে অর্ধেক হইতে পারবে না। ঠিক আছে? তার মানে এটা যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, যেমন জনসংখ্যা, মানুষ যদি আমরা বলি যে এই এখানে কয়জন মানুষ আছে, আমরা ধরলাম 3জন মানুষ আছে, তাহলে 3জন, তাহলে জনসংখ্যা কিন্তু আমাদের 2.5জন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। জিনিসটা বুঝতে পারছো? তারপরে বলছে আর একটা অবিচ্ছিন্ন চলক কি, যে চলকের মান যে কোনো বাস্তব মান হয়, মানে মান একটা হলেই হয়, এখানে বাস্তব মনে করো যে কোনো ফ্যাক্টর না। যেমন আমরা বয়স আমরা বলতে পারি 17 বছর 2 মাস, বলা যায় না, কোনো ফ্যাক্টর না। উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, মানে এগুলা কিন্তু কম বেশি হচ্ছে। ওজন 56 কেজি 70 গ্রাম, হতে পারে কিন্তু এগুলা, তাই না? মানে এগুলা চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যদি দেখি জনসংখ্যা বা হাতির সংখ্যা, এগুলা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের আজকে এই দূরত্ব মুখস্থ করতে হবে, যতটুকু সহজ আমি মনে করতেছি তোমাদের মুখস্থ করা খুব টাফ হবে না। তোমাদের কাজ হচ্ছে 2টা বিচ্ছিন্ন চলকের উদাহরণ দেবা, আর হলো 2টা অবিচ্ছিন্ন চলকের উদাহরণ তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে? সকলকে ধন্যবাদ, সকলে আমার জন্য দোয়া করবে এবং এর পরবর্তী ক্লাস আমরা যত দ্রুত সময় তোমাদের দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।